আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম এবং এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমি বলেছিলাম যে প্রত্যেকটা নিয়ে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব। তো সেই উদ্দেশ্যেই আজ নাউনকে নিয়ে হাজির হলাম। দেখেন, নাউন যেটাকে বাংলায় বলা হয় বিশেষ্য। এই নাউনটা পার্টস অফ স্পিচ অর্থাৎ কোনো সেন্টেন্স কিংবা কোনো স্পিচের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটাকে বাংলায় বলা হয় বিশেষ্য। আর এই সম্পর্কে ইংরেজি বিজ্ঞান কি বলেন? নাউন ইজ এ ওয়ার্ড which denotes the name of a place, thing, person, quality, condition, etc. কি বলতেছি একটু খেয়াল করবেন। নাউন ইজ এ ওয়ার্ড। নাউন হলো এমন একটি শব্দ which যেটা denotes বোঝায় the name of a place কোনো স্থানের নাম, থিং কোনো বস্তুর নাম, পার্সন কোনো ব্যক্তির নাম, কোয়ালিটি কোনো গুণের নাম, কন্ডিশন কোনো অবস্থার নাম, ইটিসি ইত্যাদি। আর এটার সম্পূর্ণ অর্থ কী দাঁড়ায়? নাউন হচ্ছে এমন একটি শব্দ যেটা কোনো স্থান, বস্তু, ব্যক্তি, অবস্থা কিংবা গুণের নামকে বোঝায়। আরও যদি সহজ ভাষায় আমি বলতে চাই, যদি সহজ ভাষায় বলতে চাই, নাউন ইজ দ্য নেম অফ এভরিথিং। অর্থাৎ যে কোনো কিছুর নামকেই নাউন বলে। সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, অবস্থার নাম, গুণের নাম, অর্থাৎ এমন কোনো শব্দ যেটা আপনি শোনার পর আপনার মনে হয়েছে যে হ্যাঁ, এটা কোনো কিছুর নাম হতে পারে, সেটাই নাউন। ফর এক্সাম্পল, রহিম রিডস দ্য হোলি কোরআন। দেখেন, রহিম এই শব্দটা শোনার সাথে সাথে আপনার মাথায় চলে আসছে যে এটা একটা ব্যক্তির নাম। হোলি কোরআন এই শব্দটা শোনার সাথে সাথে আপনার মাথায় চলে আসছে যে এটা একটা বস্তুর নাম। ঢাকা এই শব্দটা শোনার সাথে সাথে আপনার মাথায় অবশ্যই চলে এসেছে যে এটা একটা প্লেসের নাম। বাংলাদেশ একটা দেশের নাম। গোল্ড একটা ধাতুর নাম। অনেস্টি একটা গুণের নাম। তো আমরা কি বুঝলাম? যে কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। সেটা হতে পারে স্থানের নাম, সেটা হতে পারে বস্তুর নাম, সেটা হতে পারে ব্যক্তির নাম, সেটা হতে পারে অবস্থার নাম, গুণের নাম, সেটা হতে পারে অবস্থার নাম। অর্থাৎ সহজ ভাষায় যে কোনো কিছুর নামকেই নাউন বা বাংলায় যেটাকে বিশেষ্য বলা হয়, আর আরবিতে যেটাকে ইসিম বলা হয়। আশা করি আপনারা নাউন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এখন ইনশাআল্লাহ আমরা নাউনের ডেফিনেশন পাওয়ার পর ইনশাআল্লাহ আমরা এখন নাউনের যে টাইপস রয়েছে ওই টাইপস নিয়ে আলোচনা করব। নাউন বা বিশেষ্য অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলে, তবে এক এক বিষয়ের নামটা এক এক ধরনের হয়ে থাকে, এক এক রকমের হয়ে থাকে। সেই বিচারে প্রথমত নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কনক্রিট, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট মানে হচ্ছে দৃশ্যমান, যদি আমি সহজ ভাষায় বলতে চাই। আর অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে অদৃশ্যমান, অর্থাৎ যে সকল নাউনকে আপনি দেখতে পারবেন সেটা দৃশ্যমান, সেটা হচ্ছে কনক্রিট। আর যে সকল নাউনকে আপনি দেখতে পাবেন না, অদৃশ্যমান, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো নাউন প্রথমত কত প্রকার? দু প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট, দৃশ্যমান, অদৃশ্যমান। এবার চলেন কনক্রিট। কনক্রিটকে চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ অদৃশ্যমান। অদৃশ্যমান মানে যে সকল নাউনকে আপনি দেখতে পাবেন না, তবে তারা নাউন বা বিশেষ্য বা ইসিম, আপনি তাদেরকে দেখতে পাবেন না, সেটাকে বলা হয় অদৃশ্যমান বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটার উদাহরণস্বরূপ আমি কি লিখতে পারি? যেমন কাইন্ডনেস, উদারশীলতা, অনেস্টি, সততা। দেখেন, উদারশীলতা, সততা এটা কিন্তু একটা গুণের নাম। আর আমরা কিছুক্ষণ আগে নাউনের ডেফিনেশনে পড়েছিলাম, নাউন ইজ এ ওয়ার্ড হুইচ ডিনোটস দ্য নেম অফ এ প্লেস, থিংস, কোয়ালিটি, কন্ডিশন, ইটিসি। নাউনের ডেফিনেশনে আমরা
কন্ডিশন সম্পর্কে পড়েছিলাম, কোয়ালিটি সম্পর্কে পড়েছিলাম, থিং, পার্সন অর্থাৎ ব্যক্তি, বস্তু, গুণ, অবস্থা। ডেফিনেশনে দেখেন নাউন তাকেও বলে যেটা কোনো গুণের নামকে বোঝায়। এই কারণে কাইন্ডনেস, উদারশীলতা, অনেস্টি, সততা এটা এক ধরনের নাউন, যেটাকে না দেখার কারণে, অদৃশ্যমান হওয়ার কারণে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আশা করি আপনারা কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা পেয়েছিলেন। কনক্রিট যেটাকে দেখা যায় দৃশ্যমান, আর অ্যাবস্ট্রাক্ট যেটাকে দেখা যায় না অদৃশ্যমান। অ্যাবস্ট্রাক্ট নিয়ে আশা করি কোনো সন্দেহ আপনাদের নাই, তবে কনক্রিট যেটা প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এটা নিয়ে ইনশাআল্লাহ এখন বিস্তারিত আলোচনা হবে। তো প্রথমেই আসেন প্রপার নাউন। প্রপার নাউন কি? সেটা হচ্ছে নামবাচক বিশেষ্য। ডেফিনেশনটা কি? কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে প্রপার নাউন বলা হয়। আবার একটু খেয়াল করেন, কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এটা তো নাউনের ডেফিনেশনের সাথে মিলে যাচ্ছে, যে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে নাউন বলা হয়। তো নাউন আর প্রপার নাউনের মধ্যে পার্থক্যকারী একটা শব্দ আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট। নাউন বলতে নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে, বাট প্রপার নাউন যেটা, সেটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে বোঝাবে। অর্থাৎ সহজ কথায় কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট স্থানের নামকে প্রপার নাউন বলা হয়। ফর এক্সাম্পল, ঢাকা, পদ্মা, রাকিব, রাহিম, ইটিসি। ঢাকা, যখন আমি আপনাকে ঢাকা এই ওয়ার্ডটা বললাম, আপনার মাথায় সরাসরি চলে এসেছে যে এটা নির্দিষ্ট শহরের নাম। যখন আমি পদ্মার কথা বললাম, আপনার মাথায় অটোমেটিকলি চলে এসেছে যে এটা নির্দিষ্ট নদীর নাম। তো যে সকল ওয়ার্ডকে আমি বলার সাথে সাথে আপনি চিনে যাবেন, কেন? কারণ এটা অনলি ওয়ান পিস, এটা নির্দিষ্ট এমন ওয়ার্ড যেটা আমি আপনাকে বলার সাথে সাথে আপনার মাথায় চলে এসেছে নির্দিষ্টভাবে, সেটাই প্রপার নাউন। ঢাকা, এটা বলার সাথে সাথে আপনি বুঝে গেছেন যে এটা নির্দিষ্ট শহরের নাম। পদ্মা, এর একটা নির্দিষ্ট নদীর নাম। রাকিব, রাহিম, যে কোনো ব্যক্তির নাম প্রপার নাউন। স্যার এটা কীভাবে? ভাই এটা কীভাবে? আপনি যদি এটা হিসাব করেন যে রাকিব এ নামে তো অনেক ছেলে আছে, তো সেটা নির্দিষ্ট হয় কীভাবে ভাই? হ্যাঁ, আপনি যদি এইভাবেই হিসাব করেন আপনার ভুল হবে। তা আপনি কীভাবে হিসাব করবেন? আপনাকে হিসাব করতে হবে রাকিব বলেন বা রাহিম, এটা একমাত্র ব্যক্তির নামই হয়ে থাকে, এটা কোনো বস্তু কিংবা স্থানের নাম হয় না। এই দিক দিয়ে এটা নির্দিষ্ট। রাকিব, রাহিম, এটা নির্দিষ্ট শুধুমাত্র ব্যক্তির সাথে, আর নির্দিষ্ট নাম হওয়ার কারণে এটা প্রপার নাউন। তো আশা করি প্রপার নাউন সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পেয়েছেন। আবারও বলতেছি, কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট স্থানের নামকে প্রপার নাউন বলে। ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম, পদ্মা একটা নির্দিষ্ট নদীর নাম, রাকিব, রাহিম এটা নির্দিষ্ট ব্যক্তির নাম। এটা হচ্ছে প্রপার নাউন। তারপর আসতেছে কমন নাউন। তো কমন নাউন কি? দেখেন, কমন নাউন শব্দের অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে বোঝায় এমন নাউন বা বিশেষ্যকে কমন নাউন বলা হয়। কি বলা হয়? কমন নাউন বলা হয়। কমন নাউন পড়ার সময় দুইটা জিনিস মাস্ট বি আপনাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে জাতিবাচক, একটা হচ্ছে সাধারণ। যদি এই দুইটা নাম আপনি মাথায় রাখতে পারেন, তাহলে খুব সহজেই আপনি কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য করে ফেলতে পারবেন। অনেকেই কমন নাউন এবং কালেকটিভ নাউন এই দুইটার মধ্যে পার্থক্য তৈরি করতে পারেন না, অনেকেই। সেটার জন্য পার্থক্য করতে হলে খুব সহজে যদি আপনি পার্থক্য খুঁজে বের করতে চান, তাহলে আপনাকে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। দেখেন ডেফিনেশনটা কি? একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে, সাধারণ জিনিসটা মাথায় রাখিয়েন, সাধারণ নামকে বোঝায় এমন নাউন বা বিশেষ্যকে বলা হয় কমন নাউন। যেমন আমরা প্রপার নাউন পড়েছিলাম। প্রপার নাউন আমরা কি বলেছিলাম? রাকিব, রাহিম, এভাবে যদি আমি আরও বলতে চাই, শাহজালাল, ইকরাম, সিফাত, মাহমুদ, এভাবে অনেক নাম আমি বলতে পারবো। দেখেন, শাহজালাল, ইকরাম বা রাকিব, রাহিম, সিফাত প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট নাম।
নির্দিষ্ট হওয়ার কারণে এটা হচ্ছে প্রপার নাউন। বাট একটু খেয়াল করেন যে এই সিফাত, রাহিম, শাহজালাল, রাকিব প্রত্যেকের কিন্তু একটা সাধারণ নাম আছে। সাধারণ, সেই সাধারণ নামটা কি? এরা প্রত্যেকেই কিন্তু ছেলে। মেয়েদের ক্ষেত্রে একই বিষয়। 5 জন মেয়ের কথা বললাম, প্রত্যেকটা মেয়ের নাম আলাদা আলাদাভাবে প্রপার নাম, তবে প্রত্যেকের একটা সাধারণ নাম, একটা কমন শব্দ অর্থ হচ্ছে সাধারণ, একটা কমন নাম, একটা সাধারণ নাম হচ্ছে এরা প্রত্যেকে মেয়ে। কথা কি আমি বোঝাতে পারছি? প্রপার নাউন নির্দিষ্ট ছেলেদের নাম, নির্দিষ্ট মেয়েদের নাম, বাট ওদের একটা কমন নাম রয়েছে, একটা সাধারণ নাম রয়েছে। ওই সাধারণ নামটাকে বলা হয় কমন নাউন। যেমন বয়, রাকিব, শাহজালাল, ইকরাম যারাই বলেন প্রত্যেকের একটা সাধারণ নাম হচ্ছে বয়। গার্ল, প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা মহিলার একটা সাধারণ নাম হচ্ছে গার্ল। তারপর দেখেন পয়েট, কবি। এই কবি ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তো আলাদা আলাদা জায়গায়, নির্দিষ্ট জায়গায়, যেমন রবীন্দ্রনাথ একটা প্রপার নাউন, কাজী নজরুল একটা প্রপার নাউন, আহসান হাবিব একটা প্রপার নাউন। তবে যারা এই কাব্য লিখে, কবিতা লিখে, ছড়া লিখে, রচনা করে, এদের প্রত্যেকের একটা কমন নাম, একটা সাধারণ নাম হচ্ছে এরা প্রত্যেকে কবি। এই কারণে পয়েট এর একটা কমন নাউন, অর্থাৎ সাধারণ বিশেষ্য বা জাতিবাচক বিশেষ্য। এর একটা জাত বোঝাচ্ছে, কবিদের একটা জাত বোঝাচ্ছে, এটা ছেলেদের একটা জাত বোঝাচ্ছে, গার্ল এটা মেয়েদের একটা জাত বোঝাচ্ছে। টিচার, যারা শিক্ষকতা করে, প্রত্যেকের আলাদা আলাদাভাবে একটা প্রপার নাউন থাকা সত্ত্বেও, নির্দিষ্ট নাম থাকা সত্ত্বেও শিক্ষকতা করার কারণে এদের প্রত্যেকটা সাধারণ নাম চলে আসে টিচার। এই কারণে টিচারটা কমন নাউন বা সাধারণ কোনো নাম, বা টিচার শিক্ষকতা এটা একটা জাতকে বোঝাচ্ছে, এই কারণে এটা জাতিবাচক বিশেষ্য। ডক্টরের ক্ষেত্রেও অনুরূপ বিশ্লেষণ। তার মানে কি বুঝলাম আমরা? কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য হচ্ছে একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে বোঝায় এমন নাউন বা বিশেষ্যকে কমন নাউন বলে। এই সাধারণ দ্বারা কিন্তু পৃথিবীর সকল ছেলেদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, গার্ল দ্বারা পৃথিবীর সকল মেয়েদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। টিচার, এই টিচার শব্দটি দ্বারা পৃথিবীর সকল শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো কমন নাউন যেটা, সেটা নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো সমষ্টিকে বোঝায় না, বরং সারা পৃথিবী জুড়ে যত ছেলে আছে প্রত্যেকটা ছেলের আলাদা আলাদা প্রপার নাউন থাকা সত্ত্বেও ওদের একটা নির্দিষ্ট নাম হচ্ছে বয়, গার্ল, পয়েট, টিচার। সারা বিশ্বব্যাপী যেই সাধারণ নামগুলা একই জাতের মধ্যে পাওয়া যায়, একই ব্যক্তি বা বস্তুর মধ্যে সাধারণ হিসেবে পাওয়া যায়, সেটা হচ্ছে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। আশা করি আমরা কমন নাউনটা বুঝতে পারছি। তারপরে হচ্ছে কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন কি? যেটার বাংলা অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই সমষ্টি এই বিষয়টার প্রতি একটু খেয়াল রাখতে হবে। ভাইয়া সেটা কি? সেটা ডেফিনেশন কি? একই কাজে নিয়োজিত বা একই বিষয়ে অন্তর্ভুক্ত এক বা একাধিক ব্যক্তি, প্রাণী বা বস্তুর সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয়। ডেফিনেশনটা একটু খেয়াল করবেন। একই কাজে নিয়োজিত অর্থাৎ কয়েকজন মিলে একটা কাজ করবে, ওই একই কাজে নিয়োজিতের কথা বোঝানো হচ্ছে। বা একই বিষয়ে অন্তর্ভুক্ত, বা কয়েকজন মিলে একটা নির্দিষ্ট বিষয়ে তার অন্তর্ভুক্ত বা সংযুক্ত হয়ে একটা সমষ্টি তৈরি হয়েছে, সেটাকে বোঝানো হচ্ছে। এক বা একাধিক ব্যক্তি, প্রাণী বা বস্তুর সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয়। এটা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই, আমাদেরকে প্রপার এবং কমন নাউনে আবার একটু যেতে হবে। প্রপার হচ্ছে অনেকগুলো ছেলের নাম, প্রত্যেকটা হচ্ছে কি প্রপার নাউন, আলাদা আলাদাভাবে প্রপার নাউন, তবে প্রত্যেকটা নির্দিষ্ট নাম হচ্ছে কমন নাউন। কমন দ্বারা সারা পৃথিবীর সকল ছেলেদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে সারা পৃথিবীর সকল ছেলেদেরকে বা সকল সাধারণ নামকে একত্রিত না করে, পুরো সাধারণ নয়, বরং কয়েকজনকে মিলে, এটা 10 জন হতে পারে, 20 জন হতে পারে, 100 বা 200, তবে পুরো পৃথিবী নয়, পুরো পৃথিবীর সকল মানুষকে অন্তর্ভুক্ত যেটা করে সেটা হচ্ছে কমন নাউন। তবে কয়েকজনকে মিলে বা কয়েকশোকে মিলে যখন একটা সমষ্টি তৈরি হয়, যে সমষ্টিগুলো একই কাজে নিয়োজিত বা ওই সমষ্টিগুলো একই বিষয়ে অন্তর্ভুক্ত, সেই এক বা একাধিক ব্যক্তি, প্রাণী বা বস্তুর সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন
টিম, এটা নির্দিষ্ট টিম, ক্রিকেট টিম, ফুটবল টিম। এটা দ্বারা কি পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করতেছে? না, বরং মাত্র 11 জন বা তার চেয়ে বেশি কয়েকজনকে মিলে একটা টিম গঠন হয়। আর্মি, কয়েকজন এমন লোক যারা দেশকে রক্ষা করতে পারে, তাদেরকে নিয়ে আর্মি গঠন হয়। পুরো পৃথিবীর সকল প্রপার নাউনকে অন্তর্ভুক্ত আর্মি শব্দটা করে না। কমিটি, 100, 200 বা 50, 60 জন মানুষকে মিলে ওই 50 বা 60 জন মানুষের সমষ্টি একটা নির্দিষ্ট কাজে অবশ্যই নিয়োজিত থাকে বা তারা একই বিষয়ে অন্তর্ভুক্ত। এই কারণে এই কমিটি শব্দের মধ্যে নিহিত এক বা একাধিক ব্যক্তি হোক, প্রাণী বা বস্তু যেটাই হোক, সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয়। এটাই হচ্ছে কালেকটিভ নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। কমন নাউন যেটা, সেটা সারা পৃথিবীর সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে ফেলবে। পুরো সারা পৃথিবী জুড়ে এমন একটা বিষয় রয়েছে যেটার একটা সাধারণ নাম রয়েছে, সেটা হচ্ছে কমন নাউন। তবে কালেকটিভ নাউন সবাইকে অন্তর্ভুক্ত করবে না, বরং কিছু কিছু প্রপার নাউন বা অনেককে মিলে যখন একটা নির্দিষ্ট কাজে বা একটা একই কাজে নিয়োজিত থাকবে, একই বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। যেমন টিম, আর্মি, কমিটি, ইটিসি। আশা করি কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে আপনার পার্থক্য করতে পারছেন। এবার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, যেটার অর্থ হচ্ছে উপাদান বা পদার্থবাচক বিশেষ্য। এটা ডেফিনেশনটা কি? যে নাউন দ্বারা কঠিন, তরল কিংবা বায়বীয় জাতীয় কোনো পদার্থ বা উপাদান বোঝানো হয়, তাকেই বলা হয় ম্যাটেরিয়াল নাউন। আশা করি এটাকে আমাকে বোঝাতে হবে না, রিপিট করতে হবে না। যেমন হেয়ার, এটা একটা সলিড পদার্থ। মিল্ক, একটা লিকুইড পদার্থ। গোল্ড, একটা সলিড পদার্থ। সলিড শব্দের অর্থ হচ্ছে কঠিন পদার্থ, এটা তরল পদার্থ, এটা কঠিন পদার্থ। সুগার, এটাও কি একটা কঠিন পদার্থ। এয়ার, এটা কি? এর একটা হচ্ছে বায়বীয় পদার্থ। অর্থাৎ যে সকল নাউন দ্বারা বা যে সকল বিশেষ্য দ্বারা কঠিন, তরল কিংবা বায়বীয় জাতীয় কোনো পদার্থ বা উপাদানকে নির্দেশ করা হয় বা উপাদানকে বোঝানো হয়, সেটাই হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। হেয়ার, কঠিন পদার্থ। মিল্ক, তরল পদার্থ। গোল্ড, কঠিন পদার্থ। সুগার, কঠিন পদার্থ। এয়ার, বায়বীয় পদার্থ। এই সকল ওয়ার্ডগুলো কোনো না কোনোভাবে কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থকে বোঝানোর কারণে এই সবগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা পদার্থবাচক বিশেষ্য। আশা করি ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আপনারা বুঝে গেছেন। তারপর নাউনের আরেক পর্যায়ে বা আরেক বিবেচনায় নাউনকে ভাগ করা হয়, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। আর সেটা কি? সেটা হচ্ছে এই যে 4 প্রকার আমরা পড়লাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে নাউনের মূল প্রকার। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আর এই 4 প্রকারকেই, এই 4 প্রকারের মধ্যে যারা অন্তর্ভুক্ত, তাদেরকে যদি গণনা করা সম্ভব হয়, তারা হচ্ছে কাউন্টেবল বা গণনাযোগ্য বিশেষ্য। আর এই 4 প্রকারের মধ্যে যাদেরকে গণনা করা যায় না, তারা হচ্ছে আনকাউন্টেবল নাউন বা অগণনাযোগ্য বিশেষ্য। যেমন কাউন্টেবল নাউন, এটার ডেফিনেশনটা কি? গণনা করা সম্ভব এমন সকল নাউনকে কাউন্টেবল নাউন বলা হয়। যেমন পেন, ক্যাপ, ম্যান, স্টুডেন্ট, ইটিসি। এদেরকে যদি তুমি দেখতে চাও, দেখবে এরা কোনো না কোনোভাবে ওই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন ওদেরই অন্তর্ভুক্ত। তবে এদেরকে যাদেরকে গণনা করা যায় তারা হচ্ছে কাউন্টেবল। আর আনকাউন্টেবল কারা? দেখো তো, আনকাউন্টেবল নাউনের অর্থ হচ্ছে অগণনাযোগ্য বিশেষ্য। অর্থাৎ গণনা করা সম্ভব নয় এমন সকল নাউনকে আনকাউন্টেবল নাউন বলে। এমন সকল নাউনকে কি বলা হয়? আনকাউন্টেবল নাউন বলা হয়। যেমন সুগার, মিল্ক, হেয়ার, ইটিসি। সুগার মানে হচ্ছে চিনি, যেটাকে আদৌ গণনা করা সম্ভব নয়। মিল্ক, তরল পদার্থ, এটা কখনোই গণনা করা সম্ভব নয়। হেয়ার, চুল, যেটাও গণনা করা সম্ভব নয়। অর্থাৎ নাউন প্রথমত 2 প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট মানে যেটা দৃশ্যমান, অ্যাবস্ট্রাক্ট মানে যেটা অদৃশ্যমান। অদৃশ্যমান কোনটা? যেমন কাইন্ডনেস, উদারতা, অনেস্টি, সততা। এরা একটা গুণের নাম। গুণের নাম হওয়ার কারণে এটা হচ্ছে নাউন। না দেখা যাওয়ার কারণে, অদৃশ্যমান হওয়ার কারণে এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউন যেটা দৃশ্যমান, দেখা যায়, সেটাকে প্রথমত 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রপার নাউন
নামবাচক বিশেষ্য। কমন নাউন জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন পদার্থবাচক বিশেষ্য। আর এই প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এদের মধ্যে যাদেরকে গণনা করা সম্ভব তাদেরকে বলা হয় কাউন্টেবল, যাদেরকে গণনা করা সম্ভব নয় তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আশা করি আমি নাউন সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ভালো ধারণা দিতে পেরেছি। তাছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব। তো এটাই হচ্ছে নাউনের সম্পূর্ণ আলোচনা। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে বা আগামী ভিডিও প্রোনাউনের উপরে হবে। আমার সাথেই থাকবেন। আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা। আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।